আজকের অনন্যা। গ্রামীণ বা শহুরে সব নারী কৃষি, হস্তশিল্প, উদ্যোক্তা খাতে নেতৃত্ব দিচ্ছে। তারা নিজেদেরকে ঘিরে গড়ে তুলেছে উন্নয়নের নতুন গল্প। এটাই নারীর বাস্তব রূপ, নীরব কিন্তু অদম্য। নারী মানেই সৃষ্টির মূলে থাকা এক অলৌকিক শক্তি। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি কিউট আজকের অনন্যায়। সাথে আছি মৌ। আর আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি তেমনই অলৌকিক শক্তির অধিকারী চার নারীকে। এবারে তাদেরকে ওয়েলকাম জানানোর পালা। প্লিজ ওয়েলকাম। ও মাই গড, কেমন আছেন আপনারা সবাই? ভালো। আচ্ছা, আমি খুব ভালো আছি। আমি মৌ। এবার আপনাদের সাথে পরিচিত হব কিশোরগঞ্জ। আমি নাজমা আক্তার। আমার হোম টাউন হচ্ছে কিশোরগঞ্জ, বর্তমানে আছি ঢাকার মিরপুরে। আর আমি পড়াশোনা করছি ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের উপরে, বিবিএ সেকেন্ড ইয়ারে আছি। আর পাশাপাশি আমি কেক অ্যান্ড ডেজার্ট নিয়ে কাজ করছি। ওরে বাপ, আপনি মধ্যে কেক নিয়ে এসেছেন? জি, আজকে একটা কেক নিয়ে আসছি। আমি একটু দেখতে চাই। আমি এলাম আপনার ওখানে। কিউট আজকের অনন্যা, বাহ! এবং নারীদের কালার না, পার্পল। দারুণ দারুণ দারুণ, বাহ, চমৎকার। আপনার সম্পর্কে জানবো। আমি তাসলিমা আক্তার, আমি মানিকগঞ্জের মেয়ে, আমি ঢাকা থেকে আসছি, আমি একজন উদ্যোক্তা। আরে বাহ। এরপর বরিশাল। আমি মাহাজা আবিন, এখন আছি মিরপুর 14-তে। আমি বরিশালের মেয়ে এবং বরিশালের বউ দুটোই। দারুণ। কাজ করছি পরিবেশ বান্ধব পণ্য নিয়ে। তার মধ্যে আমার একটা পণ্য হচ্ছে পেপার পেন, যার হ্যাঁ, পিছনে একটা করে বীজ দেওয়া আছে। এটা প্লাস্টিককে বর্জন করার জন্য এবং গাছ লাগানোতে উদ্বুদ্ধ করার জন্য আমার এই উদ্যোগ। আর একটা ছোট্ট উপহার আছে। থ্যাংক ইউ সো মাচ। এবং সবগুলোতেই একটা করে সবজি মানে বীজ এই দেওয়া আছে। কলমটা লিখে যদি কেউ ফেলে দেয় তাহলে হ্যাঁ, একটা করে মাটির গাছ হবে। সংস্পর্শে আসলে এটা অটো গাছটা গ্রো করবে, বীজটা গ্রো করবে। দুর্দান্ত উদ্যোগ, খুবই চমৎকার। এবার বিক্রমপুর। আপনার সাথে আমার বহুবার দেখা হয়েছে বোধহয় আগে। কেমন আছেন? এই তো ভালো। আপনি? আমি খুব ভালো আছি। আপনার সম্পর্কে বলুন। আমি একজন লেখক এবং প্রকাশক এবং নারীদের নিয়ে কাজ করছি। বাংলাদেশ নারী লেখক সোসাইটি নামে একটি সংগঠন আমার রয়েছে। এখানে 4000 শুধু নারী লেখকই রয়েছে। তাদের জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম আমি তৈরি করেছি। আমি থাকি ঢাকা সেগুনবাগিচাতে। বাহ, দারুণ। আজকে আপনারা প্রত্যেকে মণিপুরি শাড়ি পরেছেন, এটার কি কোনো রহস্য আছে? অবশ্যই একটু রহস্য আছে। সেটা হচ্ছে আমরা 4 জনে মিলেই প্ল্যান করেছি আমরা দেশীয় ঐতিহ্যকে ধারণ করবো আজকে। আমি যদি এটা আগে থেকে জানতাম তাহলে আমিও দেশীয় কোনো কাপড় পরে আসতাম, হয় জামদানি, না হলে হয়তো তাঁত, কিংবা এরকম আপনাদের মতো করে মণিপুরি পরে আসতাম। যাই হোক, মাই ব্যাড লাক, কোনো ব্যাপার না। আমরা খেলে মন ভালো করব। তো আপনাদের সম্পর্কে জানলাম। এবার যেটা করতে হবে, নিশ্চয়ই আপনারা আমাদের শো দেখেছেন আগে, যে আমাদের প্যাটার্নটা কি। প্রথমে নিজেদের নাম লিখতে হবে, নিজের নাম। এরপর বাকি 3 জন পার্টনার থেকে একজনকে চুজ করতে হবে। তো লিখে ফেলুন, আমি আসছি। দারুণ, নাম তো পেয়ে গেলাম। এবারে আপনাদের সম্পর্কে পরিবার বা কাছের মানুষেরা কি ভাবেন, কি বলেন, সেটাই জানার পালা। চোখ রাখি এবং অডিও শুনে নেই। ওর আচার ব্যবহার, ওর গুণের কোনো দিক দিয়ে মানে খারাপ বলার মতো নয়। মাসাল্লাহ ও অনেক ভালো ভালো রান্না বান্না করে এবং কেক অনেক কিছু অনেক ভালো বানাইতে পারে। নয় তো বাসায় স্ত্রীদেরও দেখতে পারে না। বাহ, ভাবি ননদ সম্পর্কে এত চমৎকার সব কথা বললো, তার মানে আপনি ডেফিনেটলি ভালো মানুষ। ভাবিকে নিয়ে কিছু বলুন। আমার মায়ের পরে সেকেন্ড যে স্থান, সেটা হচ্ছে আমার বড় ভাবি। উনি হচ্ছে, আমরা 5 ভাই বোন, তার ভিতরে উনি হচ্ছে আমার বড় ভাবি। সবার বড় যে ভাই, তার বউ। উনি আমার সাথে সেই সকালে আসছে আজকে, এখন পর্যন্ত ওয়েট করছেন। ও এখনো আছেন? হ্যাঁ। আচ্ছা, আমরা শেষ করে ভাবির সাথে দেখা করবো ডেফিনেটলি, ইনশাআল্লাহ। এবারে পরের অডিওটা শুনবো। আমার দিক থেকে আর কি সে অনেক ভালো, মানে সাংসারিক দিক থেকে আর কি খুব অ্যাক্টিভ। তার গুণাগুণ মানে বলে বোঝা যাবে না আর কি। সবার সাথে আর কি মিশে আর কি কাজ করে আর কি, যে সবার সাথে মিশতে পারে, সবার সাথে আর কি হাসি খুশিতে থাকে। হাজবেন্ডকে নিয়ে কি বলার আছে? আমি খুব লাকি যে এরকম হাজব্যান্ড পেয়েছি। কি নিয়ে ঝগড়া হয়? মানে ঝগড়াটা আমিই করি, আমার হাজব্যান্ড ওরকম ঝগড়া করতে পারে না। আরে বাহ। একদম চুপ থাকে, বাট আমি জিতি। কি নিয়ে ঝগড়া করেন বেশি? বাজার নিয়ে? বাজার নিয়ে। বাজার নিয়ে মানে যদি বলে দেয় এটা মানে মিসিং, ওটা মিসিং করবেই। এবার চলুন আপনার অডিওটা শুনে ফেলি। তো ও আসলে মানে খুব কোঅপারেটিভ, মানে সত্যি কথা বলতে মানে আমি হ্যাপি যে ও ধরেন অনেক হেল্প করে সব কিছু। ধরেন যে কোনো
সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার কিংবা কোনো মানসিক সাপোর্ট হোক কিংবা ধরেন যে কোনো কিছুতেই মানে ও খুব কোঅপারেট করে আমাকে এবং ধরেন অ্যাপ্রিসিয়েট করে আমার কোনো কাজ কিংবা এগুলো হেল্পফুল। ধৈর্যের ব্যাপারটা মানে এখন অবশ্য আগের থেকে কিছুটা বেটার, বাট প্রথম দিকে ছিল। ভাইয়া কেমন? ভাইয়া কি নাজমা বলছি, তাসলিমা আপার হাজবেন্ডের মতো মানে বেজায় ভদ্রলোক নাকি? বেজায় মানে খুব বেজায় আর কি, মানে বাহ। হ্যাঁ ঠিক আছে যেটা বলেছো ওকে ফাইন, মানে প্যাশন্স অনেক আমার থেকে, আমাকে টলারেট করতে পারে মানে তার যথেষ্ট প্যাশন্স আছে। ওকে ফাইন। এবারে বিক্রমপুর, আপনার অডিওটা শুনে ফেলবো এবার। সাইদা আমার ভালো প্রতিবেশী, আর তাকে ভালো প্রতিবেশী বলার কারণ হলো সে বেশ হেল্পিং অ্যান্ড কেয়ারিং সবসময়। উনি সাহিত্য সংস্কৃতি নিয়ে নারীদের প্ল্যাটফর্ম তৈরি করেছেন। উনি লিখতে ও আবৃত্তি করতে ভীষণ পছন্দ করেন। নারীদের নিয়ে সাহিত্য সংগঠন নিয়ে অনেক পরিশ্রম করেন, আর সবসময় উনি চেষ্টা করেন সব ক্ষেত্রেই যেন নারীদের সফলতা আসুক। প্রতিবেশীর কাছ থেকে এরকম চমৎকার কথা শোনা কিন্তু বিশাল ব্যাপার। আপনার প্রতিবেশীকে নিয়ে কিছু বলুন। আমি যেখানে থাকি সেখানে সবাই খুব ভালো, শুধু যে আমার সম্পর্কে উনি ভালো বলেছে তাই তা নয়, সবাই খুব ভালো। আমাদের মধ্যে সুন্দর একটা বন্ডিং আছে। আমাদের প্রতিটা ফ্ল্যাটের যে আমরা মহিলা যারা আছি, নারী যারা আছি, সবার সঙ্গে আমাদের একটা মান্থলি একটা গেট টুগেদার হয়, আমরা বাইরে যাই, বাসায় আড্ডা দিই, এরকম একটা সম্পর্ক। তো আমাদের ভাবি বলি, মারিয়া ভাবি যেটা বললেন, ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। উনি গান মানে আমরা কেউ না কেউ কিছু না কিছু করি, কেউ বেকার বসে নেই। তো ভাবি গান গায়, তো ভাবি আমার জন্য এটা করে দিলেন আর কি। দারুণ ব্যাপার, ভাবির জন্য অনেক ভালোবাসা। ফাইন, এবারে বলে দেই কি করতে হবে আজকে। কিউট আজকের অনন্যায় রয়েছে 4টি সেগমেন্ট। ফার্স্ট সেগমেন্ট দীপ্তিময় অনন্যা, এরপর গীত অনন্যা, তারপর অনন্যা বিচিত্রা এবং সর্বশেষ অনন্যা কুইজ। তো প্রত্যেক রাউন্ডে ভালো খেলতে হবে, খুব স্বাভাবিক। ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড ফোর্থ রাউন্ডে আপনাদের জন্য রয়েছে কিউটের সৌজন্য উপহার এবং নগদ অর্থ। থার্ড সেগমেন্টে অর্থাৎ থার্ড রাউন্ডে কোনো অর্থ কিংবা উপহার নেই, বাট সেখানে ভালো খেললে নম্বরযুক্ত হবে। একই সাথে আমরা যে ভিডিওগুলো আপনাদের দেখেছি সেখান থেকে আমরা প্রত্যেকটা ভিডিও প্লে করব। যার ভিডিওটা বেস্ট হবে তিনি পাচ্ছেন কিউটের সৌজন্যে মানে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড। আর অবশ্যই আপনাদের জন্য রয়েছে কিউটের সৌজন্যে প্রেসার কুকার, রাইস কুকার, ব্লেন্ডার অ্যান্ড নন স্টিকি কুকিং পট। তাহলে শুরু করি আমাদের ফার্স্ট সেগমেন্ট, দীপ্তিময় অনন্যা। একটু ট্রিকি, তবে গেমে যাওয়ার আগে কিছু প্রশ্ন আছে আপনাদের কাছে আমার, সেই প্রশ্নগুলো এবার করতে চাই। ফার্স্টে কাকে দিয়ে শুরু করব? বিক্রমপুর। ওকে ফাইন। নারী যদি চুপ থাকে তাহলে বলে ভদ্র, আবার নারী যদি কথা বলে তাহলে বলে যে সে অনেক উদ্ধত আচরণ করছে। এই যে একটা বিচার নারীদেরকে নিয়ে তাদের বিভিন্ন আচরণের দিক থেকে, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে প্রচলিত একটা ধারা বলবো, যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে যে নারীদের মন নরম, নারীরা নমনীয় হবে, নারীরা সহনশীল হবে। মানে ছোট থেকে আমরা বইতে পড়েছি এবং বাস্তব জীবন থেকেও আমরা মানে যেটা জানি যে ছোট মেয়ে বাচ্চা যেটা, তখন থেকেই তাকে একটা শিক্ষা দেওয়া হয় যে তুমি মেয়ে বা তুমি নারী, তুমি একদিন তোমার বিয়ে হবে, পরের ঘরে যাবা, একা চলাফেরা করবা বা কিছু একটা করবা, তোমাকে এমন হতে হবে, তোমার ধৈর্য শক্তি বাড়াতে হবে। মাহজাবিন আপা, তো এমন কেন আসলে? এটা আসলে আমাদের চারপাশে সমাজ সেট করে দিয়েছে যে মেয়ে কাঁদবা, তুমি তো দুর্বল, তুমি কেন কাঁদবা না, বা তুমি কেন লাউড ভয়েসে কথা বলবা, বা কোনো একটা লাউডলি হাসবা বা জোরে হাঁটবা। হ্যাঁ, এই জিনিসগুলো যে মেয়ে আস্তে হাঁটতে হবে, জোরে হাসা যাবে না, হাসির শব্দ বাইরে যাবে না, বা কোনো একটা ফ্যামিলির ভিতরেই যখন আমাদের মেয়েদের ডিসিশন মেকিংটা পছন্দ করে না, যে তোমাকে যেটা বলা হবে সেটা করবে, তুমি কেন ডিসিশনটা দিবা, এই জিনিসগুলো সমাজ আসলে আমাদের মানে ওর বাইন্ডিংস ওর ভিতরে দিয়ে দিয়েছে, তোমাকে এর ভিতরে থাকতে হবে। এটা আসলে চেঞ্জ করার জন্য আমাদের নিজেদের ফ্যামিলিকেই এগিয়ে আসতে হবে যে জিনিসটা এমন না, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারেরই ডিসিশন দেওয়ার, একটা যে কোনো বিষয়ে মতামত দেওয়ার অধিকার আছে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। মানিকগঞ্জ, তাসলিমা আপা আপনি কি মনে করেন? আমি মনে করি যে যে পরিবেশ থেকে বড় হয় সেখান থেকে এটা মানে তাকে শিখিয়ে দেওয়া হয়, মানে তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় এমনভাবে যে নারী মানে চুপ থাকবে, নারী মানে হচ্ছে ভদ্র, তো চুপ থাকাটাই ভদ্র। এটা আমাদের ছোটবেলা থেকেই মানে ওখান থেকেই মাইন্ডসেট হবে। আর প্রাচীন তো একটা আছে, সেটা তো মানে সবসময়ই আমাদের হয়ে আসছে, যে সাথে সাথে হচ্ছে গিয়ে সমাজ মেনে নেয় না, কারণ নারী চুপ থাকবে, এটাই ভদ্রতা। কিশোরগঞ্জ। আমার বেলায় ব্যাপারটা সেম, কজ এই ব্যাপারটা আসলে আসে পরিবার থেকে। পরিবারে আমরা একটা মেয়েকে শিক্ষা দেই তুমি সহনশীল হবা, মমতাময়ী হবা, অপরদিকে কিন্তু আমরা একটা ছেলেকে এই শিক্ষাটা দেই না। ছেলেকে দেই কি একটু শাসন করার মতো,
তো ছেলেদেরকেও যদি আমরা এটা শেখাই যে না তুমিও সহ্য করবা সেও সহ্য করবে, তাহলে এটা অ্যাডজাস্টমেন্ট হয়। আর এই যে একটা প্রবাদ বাক্যের মতো যেটা চলে আসে যুগ যুগ ধরে, এটাও কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। তবে আমার মানে মেইন কথা হচ্ছে পরিবার থেকে এই শিক্ষাটা শুরু করতে হবে। একদম গেমে চলে যাব। আজকের গেমটা একটু ডিফারেন্ট, কেউ হয়তো ভয়ও পেতে পারেন। বাই দ্য ওয়ে, এখানে জীবিত কিংবা অর্ধজীবিত কিংবা জীবিত না মৃত এমন অনেক প্রাণী আছে, বা 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 প্রতিকৃতি, ওটারই একটা প্রতিকৃতি আছে। হ্যাঁ, মানে রেপ্লিকা বলতে পারি আমরা, সেটাও হতে পারে। ওটা থাকলে তো ধরে বলতে হবে যে কি, ভেতরে আগে বলবেন কি, তারপর বের করে আমি টেস্ট করবো যে আসলে ঠিক আছে কিনা। ফার্স্টে খেলবে কিশোরগঞ্জ, চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন, বলুন। সেপ্টিপিন, গুড জব। তারপরে পোকা বের করুন। অ্যান্ড টাইমস আপ। 10 পয়েন্টস, চলে যান আপনার জায়গায়। এবার খেলবে মানিকগঞ্জ, তাসলিমা আপু আসুন। আচ্ছা, আপনার সময় শুরু হচ্ছে এখন। কে কে সাপ নাকি? বের করুন, বের করুন সাপ। হ্যাঁ হ্যাঁ, সাপ সাপ সাপ, গুড। 5 পয়েন্টস, 5 পয়েন্টস। এবারে বরিশাল আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। কি আছে? কাঠি, বের করুন। গুড, বাটারফ্লাই, গুড। সুতা, 20 পয়েন্টস, গুড। অ্যান্ড টাইমস আপ। তাহলে 25 পয়েন্ট। এবার আসবে বিক্রমপুর, চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। ভেতর থেকে বলতে হবে, আপু বের করে বললে আমি দিতে পারবো না নাম্বার। কি পোকা? হচ্ছে না, এটাও দিচ্ছি না। ওকে, ভেতর থেকে বলতে হবে, আপনি বের করে বলেন না। পারছেন না খেলতে? ওকে, আমি সো সরি, কোনো নম্বর দিতে পারছি না। এবারের সেগমেন্ট হচ্ছে মিউজিক, অর্থাৎ গীত অনন্যা। এখানে গান গাইতে হবে এবং আপনারা নিশ্চয়ই জানেন। বাই দ্য ওয়ে, গান কি আপনারা শোনেন নাকি শোনেন না? হ্যাঁ শুনি, শোনা হয় না হয়। আচ্ছা, ওকে ফাইন। এই পর্বটি পরিচালনার জন্য আমি একজনকে আমন্ত্রণ জানাবো। তিনি একজন সঙ্গীত শিল্পী। তিনি আসলে এই পর্বটিতে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের কার গান ভালো হলো আপনাদের মধ্য থেকে তাকে নির্বাচন করবেন, সেই সাথে আমাদের এই পর্বটি পরিচালনাও করবেন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী অতনু অধিকারীকে। কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি, বাঁচি না তার ছায়া। আমি ফুল বন্ধু ফুলের ভোমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভোমরা। কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি, বাঁচি না তার ছাড়া। আমি ফুল বন্ধু ফুলের ভোমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভোমরা। থ্যাংক ইউ। অতনু ভাইয়া কেমন আছেন? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। পরিচয় করিয়ে দেই। জি। কিশোরগঞ্জ থেকে নাজমা আপা, এরপর রয়েছে মানিকগঞ্জের তাসলিমা আপা, বরিশালের মাহজাবিন আপা এবং বিক্রমপুরের সাদিয়া আপু। তো প্রত্যেকেই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, প্রত্যেকে উদ্যোক্তা, অনেক কাজের সাথে তারা জড়িত, নিজস্ব প্রোডাক্টও রয়েছে। তো আজকে আমাদের সাথে এখানে এসেছে এই মঞ্চে পারফর্ম করতে। এবার আমরা স্ক্রিনে চোখ রাখবো, একটু দেখে নেব এই পর্বের অর্থাৎ এই সেগমেন্টের নিয়মটা কি। মিউজিক, শিল্পীর গান, 10 সেকেন্ডস ভিডিও এবং শিল্পীর ছবি। ছবি বাছাই করলে শিল্পীর নাম বলে গানটা গাইতে হবে, মানে তার কোনো গান গাইতে হবে। মিউজিক, একটা মিউজিক প্লে করা হবে, শুনে গানটি গাইতে হবে। শিল্পীর গানে ভাইয়া অন্তরাটা গাইবেন, আপনাদেরকে স্থায়ীটা গাইতে হবে। 10 সেকেন্ডস ভিডিওতে ভিডিও প্লে করা হবে, এরপর ভিডিও দেখে বলতে হবে কোন সিনেমার গান, অথবা শিল্পীকে অথবা নায়ক নায়িকাকে, এবং গানটি পরিবেশন করতে হবে। ফার্স্টে খেলবে বরিশাল, যেহেতু নম্বর এগিয়ে আছে। বরিশাল, কোন টপিক নিয়ে খেলবেন? মিউজিক। মিউজিক। পার্টনার লাগবে? আশা করি না, চেষ্টা করতে চাই। চলে আসুন তাহলে। বাহ, আজকের অনন্যা।
পয়সা নেব না লাস্ট লাইন, বাট আপনি অনেকখানি গিয়েছেন, সো কোনো অসুবিধা নেই, খুব ভালো হয়েছে, আপনার Thank you. জায়গায় চলে যাবেন। 10 on 10, 10 পয়েন্টস। এবার খেলবে কিশোরগঞ্জ। কোন টপিক নিয়ে খেলবেন কিশোরগঞ্জ? শিল্পীর গান। শিল্পীর গান। নাজমা আপু, পার্টনার লাগবে? হ্যাঁ, পার্টনার নিব। পার্টনার কে? সাইদা আপু। সাইদা আপু, আসুন। আজকের অনন্যা তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তা, ও হো হো। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তা, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর। ও তুমি আমার জীবন তরি, তুমি আশার আলো নয়নে। তুমি শুরু করেন। আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে, সেইখানে তোমাকে আমি দেখেছি কত না যতনে। আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। 10 পয়েন্টস। এবার খেলবে মানিকগঞ্জ। 10 সেকেন্ড ভিডিও। 10 সেকেন্ড ভিডিও। চলে আসুন, পার্টনার লাগবে? হ্যাঁ। আজকের অনন্যা এই আমার কি হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে। এ আমার কি হলো, পাগল পাগল লাগে, হাওয়া এসে জানিয়ে দিল এমন তো হয়নি আগে। বাতাসের শেষ কথা ভিস ভিস সেও তোমারই। বলতে হবে সিনেমার নাম কি? হচ্ছে না? সিনেমার নামটা মনে করতে পারছি না, তবে নায়ক নায়িকা নায়কের কথা বলুন কে? বুবলি আর হচ্ছে সিয়াম। এক্স্যাক্টলি। আর শিল্পী গান বলতে পারবেন? কোন শিল্পী গেয়েছেন? তৌসিফ মাহমুদ। তৌসিফ মাহমুদ তো শিল্পী না। ও মাই গড, নামটা মনে করতে পারছি না। গানটি করেছেন ইমরান মাহমুদুল এবং কণা। যেহেতু নায়ক নায়িকার কথা বলতে পেরেছেন, তার মানে 5 পয়েন্টস। বাকি রয়েছে সবচেয়ে সহজটা, সাদিয়া আপু। শিল্পী, ওনাকে না চিনলে আমি আপনার সাথে আড়ি করে চলে যাব, সই করব না আজকে। পার্টনার তো লাগবে না, চলে এসেছেন। হ্যাঁ, ওকে ফাইন, মাইক্রোফোন আছে। শিল্পীর নাম? আখি আলমগীর। এক্স্যাক্টলি, খুব ভালোবাসার। এবার তার একটি গান গাইতে হবে। জল পরে পাতা নড়ে, গাইতে হবে আপা। গাইতে পারছি না আসলে, সুরটা। তাহলে যদি আপনি শিল্পীর নাম বলতে পেরেছেন, হ্যাঁ, আমি আপনাকে আখি 5 আলমগীর। পয়েন্টস দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই পার্ট তো শেষ হলো, বাট অতনু ভাইয়া সবার একটু মুড অফ। একটা গান গেয়ে সবাইকে চেয়ার আপ করতে হবে। সবাই চলে আসুন। আজকের অনন্যা ওরে বাংলাদেশে ওরে বাংলাদেশের মেরে তুই হেলা দুইলা যাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানায়। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ওরে বাংলাদেশের মেরে তুই হেলা দুইলা যাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। ও লালা ও, ও লালা ও, ও লালা ও, ও লালা হো, ও লালা হো, ও লালা হো। থ্যাংক ইউ। অতনু ভাইয়া অসংখ্য
অসংখ্য ধন্যবাদ। এবার যে আরেকটা কাজ বাকি আছে, এদের মধ্য থেকে একজনকে বেস্ট নির্বাচন করতে হবে। কাকে আমরা? কিশোরগঞ্জ। 10 on 10। চলে আসুন, চলে আসুন কিশোরগঞ্জ। আপনাকে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। পার্টনারকে নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, পার্টনারকে কি দেবেন না? হ্যাঁ অবশ্যই দিব, কতটুকু? 50%। ও ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, অনেক ভালো থাকুন। নেক্সট কোনো এপিসোডে দেখা হচ্ছে। ঠিক আছে, বাই। Thank you. এবার আপনাদের ভিডিওগুলো দেখব, তারপর আমরা খেলা শুরু করব। চলুন, পর্দায় চোখ রাখি, লেটস হ্যাভ এ লুক। নারী পুরুষের সমতা আজ আর স্বপ্ন নয়, বাস্তবতা। আমাদের শ্রমজীবী নারীরা সম্মানের সাথে উপার্জন করছে, বদলে দিচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গি। নেতিবাচক কথা নয়, শুনুন তাদের ইতিবাচক শক্তির কথা। আমি এখানে 12 মাসে পিঠা বিক্রি করি প্রায় 22 বছর ধরে। এটা আমার ভাতের দোকান, আমি এই ব্যবসা করে খুব ভালোই আছি। আমার হাজবেন্ড আমাকে খুব হেল্প করে। হ্যাঁ, আমি অনেক দিন ধরে এই ব্যবসা করি, আমার কোনো সমস্যা নাই। তারপর আমি চাই সব মেয়েরাই কাজকর্ম করুক। বাহ, খুবই দারুণ ভিডিও সাইদা আপা, খুব ভালো লেগেছে। দুর্দান্ত দুর্দান্ত। মেয়েটা কিন্তু ভালো কথা বলেছে, আমি চাই সব নারী কাজ করুক, সব নারী অর্থ উপার্জন করুক। নারীর এই অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া, নারীদের স্বাবলম্বী হওয়ার পেছনের যে গল্পটা, এবং কোনো বাধা না পেয়ে এবং পুরুষের সহযোগিতা নিয়ে তারা যে এই পজিশনে আছে আজকে, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। এবং এখন কিন্তু প্রান্তিক অঞ্চলে নারীরাও অনেক কাজ করছে। আমরা আবার স্ক্রিনে চোখ রাখবো, পরে ভিডিওটা দেখে নেব। ফুটপাতে দোকান বসানো একটি জটিল সমস্যা, যা পথচারীদের চলাচলে অনেক বেশি বিঘ্ন ঘটায়। এখানে বাসাবাড়ির দেওয়ালকে পেছনে রেখে বসানো হয়েছে দোকান। প্রত্যেকটা বাড়ির সামনে রাস্তার ফুটপাতে দোকানগুলোর ভিড়। এই দোকানগুলো হলো মুদির দোকান, সবজি দোকান, মৌসুমি ফলের দোকান, মশলার দোকান, এমনকি মাছ মুরগির দোকান। এতে করে প্রত্যেকটা মানুষের চলাচলে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, এগুলো বন্ধ না হলে ভবিষ্যতে ভয়াবহ রূপ ধারণ করবে। তাসলিমা আপা, মানিকগঞ্জ। ভিডিওটার আইডিয়া ভালো, বাট কনসেপ্টও ভালো ছিল, আর তার অনেক ভালো করা যেত। পরে ভিডিওটা দেখে নিব। ব্যস্তময় জায়গা মিরপুর কচুক্ষেত। এই স্থানে পথচারীদের পারাপারের জন্য ফুটওভার ব্রিজ দেওয়া থাকলেও তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে ছোট বাচ্চা সহ এভাবেই পার হয়ে যায় চলন্ত গাড়ির সামনে, শুধু একটি হাত দেখিয়ে। কর্তব্যরত আইনের লোকরা যদি একটু দৃষ্টি দেন, হয়তোবা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা এড়িয়ে চলতে পারি। টপিক ভালো, কিন্তু মাহজাবিন, ঘটনা হচ্ছে রিলেটেড ফুটেজ অনেক কম, আর ভিডিও কাপাকাপি খুব। ওকে, আমরা পরে ভিডিওটা দেখে নিব। আমাদের আজকের টপিক ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন নিয়ে অনেকের মাঝেই একটি নেতিবাচক মনোভাব বিরাজ করছে, যেটি ঘুচাতেই আমার আজকের প্রতিবেদন। বর্তমান সময়ে পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাওয়ার জন্য উপযুক্ত পরিবেশ হিসেবে মনে করছি বোটানিক্যাল গার্ডেনকে। বোটানিক্যাল গার্ডেনে শিশু পার্কটির সংস্কার কার্য চলছে। বোটানিক্যাল গার্ডেনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে বোটানিক্যাল গার্ডেনের কর্তৃপক্ষ এবং বন মন্ত্রণালয়। আপনি কি একা গিয়েছিলেন না কাউকে নিয়ে গিয়েছিলেন? আমি একাই গিয়েছিলাম। ধারা বর্ণনা শুনে আমি হাসি আটকে রাখতে পারছিলাম না। যাই হোক, এবার দেখা টিমের না, নর্মালি আমি মর্নিং ওয়াকে যাই, গার্ডেনে মাঝে মাঝে একা একাই যাওয়া হয়। তো আশেপাশে যারা শুনে যে আমি গার্ডেনে গিয়েছিলাম, এমনভাবে এক একটা লুক দেয় আমি যেন কোথায় গিয়েছিলাম। তো সেইখান থেকে কনসেপ্ট যে আমি কখনো সুযোগ পেলে আমি এটা নিয়ে একটাই করবো। আচ্ছা, ওকে, দ্যাটস ফাইন। ওকে, আমরা এবার আমাদের টিমের সিদ্ধান্ত অনুযায়ী, টিম কি বলে? ওকে, টিমের সিদ্ধান্ত অনুযায়ী বিক্রমপুর সাইদা আপা চলে আসুন। বেস্ট কন্টেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছে সাইদা আপা কিউটের সৌজন্যে। কংগ্রাচুলেশন, অভিনন্দন। থ্যাংক ইউ, ওয়েলকাম। এবার আমরা খেলায় চলে যাব। আমাদের থার্ড সেগমেন্ট অনন্যা বিচিত্রা। এখানে 6টি টপিক আছে: ইতিহাস, ঐতিহ্য, লোকগাথা, ফিল্ম অ্যান্ড মিডিয়া, বিশ্ববরেণ্য, খেলাধুলা এবং শিল্প সাহিত্য। প্রত্যেকে একটা বিষয় বাছাই করবেন। আমি সেই বিষয়ে 2টি প্রশ্ন করব, প্রত্যেক প্রশ্নের জন্য 5 পয়েন্টস। ভুল করলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। ফার্স্টে খেলবে বরিশাল। খেলাধুলা। দেখি প্রথম প্রশ্ন কি আছে। সঠিক বলে নাম্বার নাও, কি খেলা বলে দাও। ফুটবল তো না, এটা হ্যান্ডবল। নো, এটা হ্যান্ডবল না, বলতে পারবো হচ্ছে না। ওকে, উত্তরটা দেখে নেই। রাগবি। হলো না, পরে প্রশ্ন দেখব। এটা কি খেলা বলতে হবে। বাস্কেটবল। দেখে নেই, বাস্কেটবল। 5 পয়েন্টস। এবার খেলবে কিশোরগঞ্জ।
লোকগাথা। লোকগাথা। দেখি প্রথম প্রশ্ন, লোককথা অনুযায়ী কোন সময় ডিম খেতে নেই? খুব সহজ। সকালে খালি পেটে। অন্য হলো না, দেখে নিই উত্তর। পরীক্ষা দিতে যাওয়ার সময়, কারণ গোল্লা পাবে সবাই। হলো না, দেখে নিই পরের প্রশ্ন, খুব সহজ ছিল। কুমিল্লার ময়নামতি বিহারের অন্য নাম কি? শালবন বিহার। দেখে নিই। গুড জব, 5 পয়েন্টস। এবার খেলবে মানিকগঞ্জ। ফিল্ম অ্যান্ড মিডিয়া। দেখে নিই প্রথম প্রশ্ন, বলে দাও ঝটপট কোন নাটকের দৃশ্যপট? হচ্ছে না? হুমায়ুন আহমেদের নাটক, এটাও বলে দিলাম। হচ্ছে না? না, এটা ওকে, দেখে নিব উত্তর। ওরা তিনজন। হলো না, এটা খুবই বিখ্যাত নাটক হুমায়ুন আহমেদের এবং সেই সময় তুমুল জনপ্রিয় নাটক। ওকে, আমরা দেখে নিব পরের প্রশ্ন। এটি একটি সিনেমার পোস্টার, বলতে হবে সিনেমাটির নাম কি? সুতরাং। গুড জব, দেখে নেই। 5 পয়েন্টস, খুব ভালো খেলেছেন। এবার খেলবে সাইদা আপা। শিল্প সাহিত্য। গুড, এটা আপনার জন্য বেস্ট। শিল্প সাহিত্য। দেখি প্রথম প্রশ্ন, পারার কথা। সুফিয়া কামাল। এক্স্যাক্টলি, সুফিয়া কামাল। 5 পয়েন্টস। দেখে নেব পরের প্রশ্ন। মেয়েটি ফিরে এসেছিল, স্মৃতিতে যদি খুঁজে পাও লেখকের নাম বলে দাও। ইমদাদুল হক মিলন। দেখে নেব। গুড জব, 10 পয়েন্টস। কারণ বিক্রমপুরের মেয়ে, যদি ইমদাদুল হক মিলনের উপন্যাস না জানেন তাহলে তো দুঃখজনক। হয়ে গেল এই রাউন্ড, খুব ভালো হলো। এবারে একটু আমরা অন্য বিষয়ে কথা বলবো। লাইফে তো অনেক চড়ে উতরে পার হয়ে আমরা এখানে এসেছি। জীবনে অনেক গল্প আছে। আমরা হয়তো কখনো কষ্ট পেয়েছি, আবার কখনো না বুঝিয়ে অনেককে কষ্ট দিয়েছি, হয়তো সরিও বলা হয়নি। সো এবার সময় আজকের অনন্যার সেট থেকে তাদেরকে সরি বলার। আপনারা চাইলে নাম গোপন করেও সরি বলতে পারেন, কিংবা বাবা মা, কাছের মানুষ, ভালোবাসার মানুষ, পরিবার পরিজন, যাকে খুশি। সাইদা আপা, আপনাকে দিয়ে শুরু করি। আসলে আমরা বেঁচে থাকি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। বেঁচে থাকলে, চলাফেরা করলে মানুষের ভুল হয়, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তাহলে আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন এবং প্রতিবেশী এবং আমার হেল্পিং হ্যান্ড যে থাকে বাসায় বা কাজ করতে আসে, তাদের সবার উদ্দেশ্যে আমি সরি বলতে চাই যে কোনোভাবে তাদের মনে যদি আমি কোনোভাবে দুঃখ দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, তার জন্য আমি অনেক দুঃখ। সরি। বরিশাল। আমি আসলে সরি এই মুহূর্তে মানে খুব করে বলতে চাই আমার দুজন বাবাকে, যার মধ্যে একজন বাবাকে আমি আজ 13 দিন হারিয়েছি। আমার শ্বশুরকে হারিয়েছি, আমি তারপরে এখানে এসেছি। তার কাছে আসলে অনেক বিষয় আমার সরি বলাটা হয়নি, বা তার কোনো কথায় রাগ করিনি, কিন্তু সে যেগুলো বলতো সেগুলো হয়তো সাময়িক সময় ভালো না লাগলেও, কিছু না বললেও যে একটু সরি বলা, যে না বাবা আমি এটা কিছু মনে করি নাই, এটা বলার সুযোগ বা সময় আমি পাইনি। তার সাথে আমার মিট হয় নাই, তিনি চলে গিয়েছেন। প্রেজেন্ট যে আছে তাকে সরি বলতে চাই মন থেকে, যে আব্বু অনেক কথায় আমি হয়তো আপসেট হয়ে যাই বা একটু জোরে বলি বা শুনি না তোমার কথা, কিন্তু সরিও বলিনি, কখনো ভালোবাসি এটা বলা হয়নি। তো সেক্ষেত্রে বলবো যে আব্বু অনেক ভালোবাসি, কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে যেটা ক্ষমা করে দেয়, যেহেতু একজনের কাছে আমি সুযোগ পাই। তো সেই প্রেক্ষিতে আমি প্রেজেন্ট যে আছে তার কাছে আগে থেকে ক্ষমা চাই, যদিও বলতে পারি না সামনাসামনি যে আমি তোমাকে আসলে খুব সরি, আমাকে ক্ষমা করে দিই, তাকে সরি বলতে চাই। মানিকগঞ্জ। আমি প্রথমে সরি বলতে চাই আমার শাশুড়ি মাকে। তো যেহেতু আমার মানে বিয়ের 20 বছর হয়েছে, সেখানে 15 বছরই আমি তাদের সাথে ছিলাম, 5 বছর আমি সেপারেট, মানে উপর নিচ থাকি, যদিও হচ্ছে একই বিল্ডিংয়ে মানে উপর নিচ করে থাকি। এখন তার সাথে ওইভাবে সময়টা আমার কাটানো হয় না, সে ভীষণ অসুস্থ থাকে। এখন সময়ে মানে আমি তার সাথে দেখা করতে পারি না, দেখা যাচ্ছে আমার কাজের জন্য, আমার সাংসারিক সেজন্য তার সেবা যত্নটা আমার করা হচ্ছে না। আর পাশাপাশি হচ্ছে যেহেতু এখন আমি আমার মতো করে থাকি, তার সাথে যে কথা বলবো সেই কথা বলাটা আমার হয়ে উঠছে না। আর যখন আমি 15 বছর ছিলাম তখন তার সাথে হয়তো আমার অনেক কথা কাটাকাটি হয়েছে, একসাথে যখন ছিলাম তখন হয়তো তার অনেক কিছু আমার ভালো লাগেনি, সেটা নিয়ে আমি হয়তো একটু মনে কষ্ট পেয়েছি বা খারাপ লেগেছে, এইভাবে আর কি রাগ হয়েছিলাম হয়তো। তো সেই ব্যাপারগুলো এখন ভুলে গেছি একদমই। তো শাশুড়ির সাথে হয়তো অনেক সময় কথা বলতে বলতে আমিও রিয়্যাক্ট করে ফেলেছি। তো এই জন্য আমি বলতে চাই সরি, যেহেতু সে এখন অসুস্থ আছে, তো তাকে হয়তো বলা হয় না, তার কাছে যাওয়া হয় না এখন। আমি যদি আমার এই এপিসোডটা দেখে তাহলে আর কি আমার খুব ভালো লাগবে। আমি আমার শাশুড়িকে সরি বলতে চাই। আপনি কাকে সরি বলবেন? আমি আব্বু আম্মুকেই বলবো, যেহেতু এখন আব্বু আম্মুর সাথে আছি। আর বাবা মা তো আসলে অনেক আপন,
রাগটাও দেখা যায় তাদের সাথেই দেখানো হয়। সামনাসামনি ওইভাবে কখনো বলা হয় না আব্বু আম্মুকে সরি বা মাফ করে দিও বা ভুল করেছি। তো আমি এই শোটা আমি শিওর আমার আম্মু দেখবে, যখন এটাই হবে আব্বুও দেখবে। তো আমি আমার আব্বু আম্মুকে সরি বলতে চাই, আর আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি। বাবা মা নাজমা আপনাদেরকে অনেক অনেক ভালোবাসে। তো নাজমার পক্ষ থেকে আমি মৌ আপনাদেরকে সরি বলছি। খেলা শুরুর আগে কিছু প্রশ্ন আছে, তবে তার আগে দর্শকদের কাছে কথা বলে ফিরছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে সকল নারীরা আমাদের এই আয়োজন দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চাইলেই আমাদের এই আয়োজনে অংশ নিতে পারেন। সেই জন্য অবশ্যই সদ্য তোলা আপনার 1 কপি 3R সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, GTB 25 সেগুন বাগিচা, ঢাকা। অথবা আপনারা চাইলে মেইল করতে পারেন আজকের ononna.gtb@gmail.com এ। ফাইন, কিছু প্রশ্ন আছে আমার সাইদা আপার কাছে। কোন অঞ্চলের ছেলেরা মানে স্মার্ট হয় কি মনে হয়? চট্টগ্রাম, বরিশাল, খুলনা? আমার দেখা মতে চট্টগ্রামের ছেলেদেরকে আমি একটু স্মার্টই দেখেছি। হ্যাঁ, এটা ট্রু। এবারে বরিশাল, আপনার কাছে যাব। আমার কাছে আমি বরিশালে হওয়া সত্ত্বেও বলবো যে হ্যাঁ, খুলনার ছেলেরা আমার কাছে ভালো লাগে, স্মার্ট হয়। ভাইয়া কোন অঞ্চলে? ভাইয়া তো বরিশালের। আমরা দুজনেই বরিশাল প্লাস খুলনা, কারণ বাবাদের চাকরি সূত্রে আমরা খুলনাতে। ভাইয়া কি সেটা জানে? আজকে শো কিন্তু ভাইয়া দেখবে। অবশ্যই অবশ্যই, তাকে আমি বলি যে হ্যাঁ আমি অনেক লাকি যে অনেক টলারেট করে এবং কোঅপারেট, যেমন মানে সে আমার মানে এক্সপ্লেইন করে খুব ভালো, কাউন্সেলিং করতে পারে খুব ভালো, এটা আমার কাছে খুব ভালো লাগে দারুণ ছেলে হিসেবে। মানিকগঞ্জ, আমার আপনার কাছে অন্য প্রশ্ন। অনেকে বলে যে শহুরে ছেলেরা গ্রামীণ মানে গ্রামাঞ্চলে ছেলেদের চাইতে স্মার্ট হয়, এটা হয়তো স্বাভাবিক পরিবেশ একটা ব্যাপার, বাট আপনি কি তাই মনে করেন? না, আমি মনে করি যে গ্রামের ছেলেরাও এখন অনেক স্মার্ট। আমিও তো গ্রাম থেকে এসেছি। হ্যাঁ, আমরা তো গ্রাম থেকে উঠে এসেছি, তবে স্মার্ট আমার কাছে কখনোই মনে হয় না যে শহরের ছেলেরা বেশি স্মার্ট। মানে ওভার স্মার্ট এক জিনিস, স্মার্ট শালীনতা। বর্তমানে মনে হয় স্মার্টনেসের সংজ্ঞাটা চেঞ্জ হয়ে গেছে, সবাই স্মার্ট এখন। স্মার্ট। কিশোরগঞ্জ, কোন অঞ্চলে ছেলেদের ভালো লাগে? চট্টগ্রামের ছেলেদের মনে হয় যে স্মার্টনেস, সবাই চট্টগ্রাম না, আর অনেকেরই স্মার্ট দেখা হয়, বাট কখনো জিজ্ঞাসা করা হয়নি আপনার বাড়ি কোথায়। এটা ভালো ছিল। ফাইন ফাইন, আমরা এখন খেলা শুরু করব। স্ক্রিনে চোখ রাখি, শুরু করছি অনন্যা কুইজ। অনন্যা কুইজের নিয়মটা বলছি। এখানে 12টি ক্যারেক্টার আছে, নিশ্চয়ই আপনারা এর মধ্যে জেনে গেছেন সেটা। মঞ্জু মাঝি, আজিজ স্যার, জোকার, ময়না উকিল, কবিতা ভাবি, বাঘা পালোয়ান, কমলা সুন্দরী, পারুল স্বাস্থ্য আপা, গুরুজি, বারেক মামা, সবজান্তা শমশের এবং আঙুরি কিষানি। আপনারা দুটো ক্যারেক্টার বাছাইয়ের সুযোগ পাচ্ছেন। প্রত্যেক ক্যারেক্টার একটি করে প্রশ্ন করবে। সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, ভুল উত্তর দিলে -5। যে খেলবেন বাকি 3 জন অংশগ্রহণ করতে পারবেন, সেক্ষেত্রে বাজার প্রেস করে আনসার দিতে হবে। সঠিক দিলে 5 পয়েন্টস, ভুল দিলে কোনো নম্বর কাটা যাবে না। তো ফার্স্টে খেলবে মাহজাবিন, কমলা সুন্দরী ও পারুল স্বাস্থ্য আপা। শুধুমাত্র বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে একটি পার্টি হচ্ছে, তো সেই পার্টিতে লিটন দাস, তামিম ইকবাল, সাকিব আল হাসান, জাকির আলী সহ অনেকেই গেছেন একটা শর্ত মেনে, কিন্তু মাশরাফিকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। কি জন্য? খুব ঠান্ডা মাথায় নামগুলো লক্ষ্য করুন, তাহলে উত্তর পেয়ে যাবেন। উনি একমাত্র কি ডান হাতে খেলে এরকম? নো নো নো, অন্য কেউ? এনিওয়ান? উত্তর হচ্ছে মিস্টার এল পার্টি। মানে তামিম ইকবাল একটা এল আছে, লিটন দাসে এল আছে, সাকিব আল হাসানে এল আছে, জাকের আলীতে এল আছে। যাদের নামের মধ্যে এল আছে শুধুমাত্র তারা ইনভাইটেড। কমলা ওখানে ইনভাইটেড ছিল, হলো না, -5 হয়ে গেল। পরের প্রশ্ন। এক লোকের জন্ম 2018-তে, কিন্তু মৃত্যু হয়েছিল 1910-এ। কিভাবে এই রহস্যময় ঘটনাটা ঘটেছিল? সাল ভুলে গিয়ে অন্য কিছু ভাবুন। ওয়ার্ড নাম্বার, রুম নাম্বার, এরকম কিছু। সঠিক হয়েছে, রুম নাম্বার। 10 পয়েন্টস। 2018 নম্বর রুমে জন্ম হয়েছিল, 1910 নম্বর রুমে মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জ, নাজমা, এবার আপনার পালা। কোন টপিক? কবিতা ভাবি আর হচ্ছে বারেক মামা। বারেক মামা, কবিতা ভাবি। কবিতা ভাবি, দেখি কি প্রশ্ন করে আপনাকে। এক ধনীর মেয়ে মনিকাকে বিয়ে করার জন্য অনেক যুবকের মধ্য থেকে বিভিন্ন পরীক্ষার পর 2 জন যুবক শেষ পর্যন্ত টিকে রইল। এর ভিতর একজন ছিল তার মেয়ের প্রেমিক। এটা ধনী ব্যক্তি জানেন, কিন্তু মানেন না। তাই তিনি যুবক দুজনকে বললেন গাড়ির রেস করতে হবে। দুজনের মধ্যে যার গাড়ি দ্বিতীয় হবে তিনিই হবেন তার জামাই। তখন দুজনকে তাদের নাম লেখা গাড়ি দেওয়া হলো। দুজনেই পিঁপড়ার চেয়েও স্লো গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ পর মিস মনিকা তার প্রেমিকের কানে কানে কিছু একটা বলল।
এরপর দুজনই খুব স্পিডে গাড়ি চালালো যাতে ফার্স্ট হতে পারে। মিস মনিকা কি বলেছিল? পারলেন? লেটস গো। না, কোন একটা হিন্টস। মিস মনিকা কি বলেছিল? হচ্ছে না, আর সময় দিতে পারছি না। সঠিক উত্তর হবে মিস মনিকা গাড়ি চেঞ্জ করতে বলেছিল। ওকে, -5, কিছু করার নাই। পরের প্রশ্ন যাই। আমি রাভাকে তার জন্মদিনের গিফট একটা লকারের ভিতর পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম। লকারের উপর পাসওয়ার্ডের হিন্টসও দিয়ে রেখেছিলাম। রাভা তা খুলে ফেলেছিল। সেটা ছিল 6 ও 4 = 2 4 1 0 2, 8 ও 5 = 4 0 1 3 3। তাহলে 7 ও 4 = কত হবে? 2800, বলুন। 28,111। এক্স্যাক্টলি। কি হবে বলুন এবার? এটা হচ্ছে 4 7 28, তার সাথে হচ্ছে ওইটা 1 তো থাকবেই, আর হচ্ছে এটা যোগ করলে 11 হয়। না, হয়নি। 28 11 3 অ্যানসার হবে। 28 7 28 11 3 এক্স্যাক্টলি। 4 7 28 বরিশাল 5 পয়েন্টস। দুর্দান্ত। এবার হয়ে গেল -10। আম সো সরি কিশোরগঞ্জ। এবার খেলবে মানিকগঞ্জ। মজু মাঝি আর জোকার। মজু মাঝি আর জোকার দেখি নেই। এবছর কততম 16 ডিসেম্বর হবে? এবছর কততম 16 ডিসেম্বর হবে? সঠিক উত্তর হবে 2026। ওকে, -5 হয়ে গেল। এবার পরের প্রশ্ন দেখি। গাজী আশরাফ হোসেন লিপু, ডলার মাহমুদ ও পারভেজ ইমন 3 সময়ের 3 জন ক্রিকেটার। এই 3 ক্রিকেটার বাংলাদেশের অর্থনীতির সূচকে বড় ভূমিকা রাখেন। কিভাবে? এটা ইংলিশ ওনাদের নামগুলো ভাবুন, তাহলে উত্তরগুলো পেয়ে যাবেন। না হচ্ছে না, আমি বলে দিচ্ছি। গাজী আশরাফ হোসেন লিপুর গাজীতে জিটা প্রথম অক্ষর, ডলার মাহমুদের ডি, পারভেজ হোসেন ইমনের পি, জিডিপি। এটা হবে সঠিক উত্তর। সরি, -10 হয়ে গেল। এবারে সাইদা আপা বিক্রমপুর খেলবে। আচ্ছা, আঙ্গুরি কিষানি আর গুরুজি। ঠিক আছে। এমন একটি সবজির নাম বলুন যা কাঁচা খাওয়া যায়, পাকা খাওয়া যায়, আবার পুড়িয়েও খাওয়া যায়। মিষ্টি আলু। আনসার এটা মরিচও হয়, বাট মিষ্টি আলু অনেকে কাঁচা খায়। সো উত্তর সঠিক হয়েছে 10 পয়েন্ট। পরের প্রশ্ন। সপ্তাহে 7টা দিন হলো স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে ও ফ্রাইডে। এর মধ্যে 2টি বার আলাদা কেন? হলো আপা, খুব ইজি। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। আমি আপনাকে কিন্তু বাংলায়ও ভাবতে বলেছি। শনি আর রবি হলিডে থাকে না, রবি এবং সোমে কোনো গ্রহের নাম নেই, বাকিগুলো সব গ্রহের নাম। আমি বলেছি মহাকাশের সাথে আপনার মানে সম্পৃক্ততা কেমন, হলো না কিছু। এবার দেখার পালা কার স্কোর কত। ওয়েল, ফলাফল এখন আমার হাতে। স্কোর বলছে নাজমা কিশোরগঞ্জ 15 পয়েন্টস, মানিকগঞ্জ তাসলিমা আপা 5 পয়েন্টস। আই এম সো সরি, মন খারাপ করবেন না, এটা একটা গেম। বিক্রমপুর সাইদা আপা 20 পয়েন্টস, এবং সর্বশেষ বরিশালের মাহজাবিন, বরিশালের কন্যা, বরিশালের বউ 18 পয়েন্ট। 45 পয়েন্টস এন্ড কংগ্রাচুলেশনস। আপনি আমাদের আজকের কিউট অনন্যা, চলে আসুন। অভিনন্দন। অনেক অনেক হ্যাপি আমি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি আসলে এক্সপেক্ট করে আসি নাই খেলবো, যেটাই হোক গিফট যেটাই পাই একসাথে মজা হবে, বাট আজকের অনন্য খুবই আনএক্সপেক্টেড এবং খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আমি কোশ্চেনগুলো পেরেছি, বা আমাকে সবাই আমার পার্টনারদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, তারাও আমাকে অনেক হেল্প করেছে। অনেক ভালোবাসা। আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে ওয়াশিং মেশিন। বাকি সবাই চলে আসুন। আপনাদের জন্য রয়েছে কিউটের সৌজন্যে আরো উপহার, সেগুলো আমি তুলে দিতে চাই। দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, অবশ্যই থাকুন টিটিভির সঙ্গে। দেখা হচ্ছে
আগামী পর্বে আবারও 4 জন নতুন অনন্যাকে সঙ্গে নিয়ে, আর আপনার বাড়িতে যত নারী সদস্য আছে তাদেরকেও পাঠিয়ে দিন আমাদের আজকের অনন্যায়। বিদায় আজকের মতো, শুভরাত্রি। কত শত বিজয়ের গল্প কথা লিখে যায় কত মহিলা।